ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে কিন্তু 8:30 নাগাদ দুর্বৃত্তের গুলিতে একজনের নিহতের ঘটনা ঘটেছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহনেওয়াজ শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাসের একেবারে সামনেই কিন্তু এই ঘটনা ঘটে। অর্থাৎ নিউ মার্কেট যে বটতলা, সেই বটতলার পাশেই কিন্তু এই ঘটনা ঘটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই মুহূর্তে যে চিত্র, সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে আসলে যে সিআইডির ফরেন্সিক টিম তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তার আগে কিন্তু পুলিশ সদস্যরা অর্থাৎ নিউ মার্কেট থানা পুলিশ তারা এসেছিল। এবং 8:30 নাগাদ যে ঘটনা ঘটে, সেই ঘটনার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাকে অর্থাৎ যে গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ অর্থাৎ জরুরি বিভাগ কর্তৃক তাকে কিন্তু মৃত ঘোষণা করে। এবং তার আগে কিন্তু মোটর সাইকেলে করে 7 থেকে 8 রাউন্ড গুলি করা হয় এবং যে আহত ব্যক্তি, সেই তার বগল এবং মাথায় কিন্তু গুলি লাগে এবং যার ফলে কিন্তু নিহতের ঘটনা ঘটে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে থেকে দেখার চেষ্টা করছে এবং যেই ঘটনার যেই স্থানটিতে আসলে ঘটনার ঘটেছে, সেখানে কিন্তু নিহত ব্যক্তির যে চশমা, সেই চশমা কিন্তু পড়ে থাকতে দেখা গিয়েছে। পাশাপাশি কিন্তু বেশ রক্ত ঘটনাস্থলে রয়েছে। এবং আমরা যদি একটু আশেপাশের চিত্রটি দেখানোর চেষ্টা করি, যে আসলে উৎসুক যে জনতা, তারা কিন্তু ঘটনাস্থলকে কেন্দ্র করে চারিদিকে ভিড় করে আছে এবং তারা আসলে পরিবেশ সেটি দেখার চেষ্টা করছে। এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ডিসি মাসুদ কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করি, যে আসলে ডিসি মাসুদ তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি যে যারা আসলে ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা এখনো পর্যন্ত ভিকটিমের কেউ মানে ভিকটিমের পরিচয় সম্পর্কে পুরোপুরি আমরা নিশ্চিত হতে পারি নাই। চেষ্টা করতেছি, আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট পাইলে হয়তো আমরা করবো। আমরা কি ধারণা করছেন এখন? মানে এটা তো শুটিং ইনসিডেন্ট, মানে এটা গোলাগুলির ঘটনা ঘটছে। এখন কে মারলো, কারা মারলো, কি ভিকটিমকে বা ডিসিস্টকে, এটা একটু সময় নিতে হবে আর কি। একটু ধন্যবাদ। আসলে তিনিও বললেন যে আসলে তিনি এসেছেন এবং দেখছিলাম যে ডিসি মাসুদ তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং যে ঘটনা সেটি কিন্তু তিনি ঘুরে দেখার চেষ্টা করছেন। এবং তার আগে কিন্তু আমরা দেখেছি যে সিআইডি ফরেন্সিক টিম তারা কিন্তু ঘটনাস্থলে আগেই এসেছে এবং যেই ঘটনাস্থল যেখানে ঘটনা ঢুকেছে, সেইটি কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। এবং চারদিকে কিন্তু ক্রাইম সিনে যে ব্যারিয়ার, সেটি কিন্তু তৈরি করা হয়েছে। দর্শক, যেমনটি বলছিলাম, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসে 8:30 নাগাদ কিন্তু একটি গোলাগুলির ঘটনা ঘটে এবং দুর্বৃত্তরা 7 থেকে 8 রাউন্ড গুলি করলে একজন গুলিবিদ্ধ হয় এবং তার মাথায় এবং বগলে গুলিবিদ্ধ হয়ে কিন্তু তিনি নিহত হন। এবং ঘটনাস্থল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের শিক্ষার্থীরা তারা কিন্তু তাকে নিয়ে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে নিয়ে গেলে কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং পরবর্তীতে নিউ মার্কেট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং তারপরেই কিন্তু যে ফরেন্সিক টিম সিআইডির তারা ঘটনাস্থলে আসে এবং পরবর্তীতে আমরা মাত্রই দেখলাম ডিসি মাসুদ তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তিনি জানাচ্ছিলেন আসলে তার যে
প্রাথমিক ধারণা সেটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবং তার আগেই কিন্তু 7 থেকে 8 রাউন্ড গুলি যে ঘটনা ঘটে সেখানে কিন্তু দুর্বৃত্তরা গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় এবং এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন কাউকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। যদিও নিউ মার্কেট থানার ওসি তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন যে ঘটনা খবর পাওয়ার সাথে সাথে সেখানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা দেখছিলাম আসলে ডিসি মাসুদের ফোনে কিন্তু যে নিহত হয়েছে তার ছবি কিন্তু দেখাচ্ছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ কিন্তু একটি ছবি নিয়ে এবং অন্য আরেকজন সন্দেহভাজন একজন ছবির সাথে মিলাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখছিলাম। দর্শক আমরা যেমনটি দেখছিলাম দর্শক আমরা দেখছিলাম ডিসি মাসুদের হাতের মোবাইল ফোনে যে একটি ছবি এবং ধারণা করা হচ্ছে উনি কিন্তু নিহত ব্যক্তির যে তথ্য নিশ্চিত করার জন্য কিন্তু দুটি ছবি মিলাচ্ছিলেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুটি ছবির মানুষ একই এবং প্রাথমিকভাবে ধারণা করছেন যে হাজারীবাগ এলাকার বাসিন্দা হতে পারেন। যদিও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানাননি, তবে ধারণা করা হচ্ছে এমনটি কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। এবং যেমনটি আসলে দর্শক বলছিলাম যে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রাবাসের সামনেই কিন্তু একজনকে 8:30 নাগাদ 7 থেকে 8 রাউন্ড গুলি করা হয় একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে এবং দুটি গুলি তার শরীরের একটি বগলে এবং অন্যটি মাথায় আঘাত আনলে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিলে কিন্তু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তারপরেই ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে নিউ মার্কেট থানা পুলিশ আসে। পরবর্তীতে ক্রাইম সিন সিআইডি ক্রাইম সিনের টিম মেম্বার তারা কিন্তু তাদের একটি দল কিন্তু এখানে এসেছে পর্যবেক্ষণে এবং পরবর্তীতে কিন্তু ডিসি মাসুদ তিনি নিজে কিন্তু পর্যবেক্ষণে এসেছেন এমনটি কিন্তু আমরা দেখছিলাম এবং ডিসি মাসুদ কিন্তু জানাচ্ছিলেন আসলে যে প্রাথমিক যে ধারণা করা হচ্ছে সেটি নিয়ে কিন্তু ধারণা করা হচ্ছে একটি ছবির সাথে কিন্তু প্রাথমিকভাবে মিলানো হচ্ছিল এবং ধারণা করা হচ্ছে যে যে দুটি ছবি অর্থাৎ নিহত যে ব্যক্তি এবং যার ছবি মিলানো হচ্ছিল দুজন একই ব্যক্তি প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এবং সেই ব্যক্তি হাজারীবাগ থানার হাজারীবাগ এলাকার বাসিন্দা তেমনটি কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং অন্যদিকে নিউ মার্কেট থানার ওসি গণমাধ্যমকে কোনো তথ্য নিশ্চিত করে পরিচয়ের তথ্য নিশ্চিত করেননি, অর্থাৎ নিহত ব্যক্তি কিংবা কারা আসলে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তেমন কোনো তথ্য নিশ্চিত করেননি। যদিও তিনি বলেছেন বিষয়টি দেখছেন এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন গণমাধ্যমকে জানিয়েছেন আসলে দ্রুতই করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি নিহতের যে
নিহত ব্যক্তির যে চশমা সেটি কিন্তু ক্রাইম সিনের সদস্যরা একটি প্যাকেটে নিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং চশমাটি কিন্তু ঘটনাস্থলে পড়েছিল রক্ত মাখা অবস্থায়। সেই দৃশ্য কিন্তু এখানে দেখা গিয়েছে। একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে। ভাই, আসলে কি ঘটেছিল, আপনারা কি দেখছেন? কি ঘটেছিল দেখেছেন? দেখি নাই, শুনছি। কি শুনছিলেন? শুনলাম একটা লোকের নাকি ওখান থেকে আস্তে আস্তে এখানে ওখানে গুলি করতে করতে আসলো, তারপরে মনে করেন যে এখান দিয়ে গেল গা, তারপর বাইক টান দিয়ে বাইক গেল গা। গুলি কয়টা করেছে, কোনো শব্দ? শুনলাম 3টা নেই করছে। তিনটা গুলি। হ্যাঁ, মারা গেছে। হ্যাঁ, লোকটা মারা গেছে। হ্যাঁ দর্শক, কথা বলছিলাম আমরা আসলে একজনের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে 3টি গুলির শব্দ তিনি পেয়েছেন, এবং পাশাপাশি কিন্তু তিনি জানাচ্ছিলেন যে যে হত্যা গুলির ঘটনা ঘটেছে সেখানে গুলি করে কিন্তু মোটরসাইকেলে করে কিন্তু তারা পালিয়ে গেছে, তেমনটি কিন্তু শুনছিলাম। তো এই ছিল আসলে নিউ মার্কেট এলাকার যে শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে, অর্থাৎ নিউ মার্কেট বটতলা এলাকার যে গোলাগুলির ঘটনা, সেই ঘটনার সর্বশেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।